এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আবারও ভারত পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক গোলাগুলি। আবারও লেবাননে ইসরায়েলের বিমান হামলা। ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার পক্ষে সেনা পাঠানোর কথা স্বীকার উত্তর কোরিয়ার। পেহেলগামের ঘটনায় একের পর এক বাড়ি ধ্বংস, সরকারকে সতর্ক করল কাশ্মীরের দলগুলো। ইরানি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে 40, আহত 1000। লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভারতীয়দের হামলার অভিযোগ। দক্ষিণ চীন সাগরে চর দখলে নিল বেইজিং। আবারও ভারত পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক গোলাগুলি। ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বাহিনী। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হল, যদিও এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। খবর এনডিটিভির। ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়, রবিবার দিবাগত রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় অবস্থিত নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ করে জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনী। যদিও এ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি ছোড়ে, জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারাও। এনডিটিভি বলছে, গত সপ্তাহে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর পুঞ্চ সীমান্তে এই প্রথম দুই পক্ষের গুলি বিনিময় হল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আবারও লেবাননে ইসরায়েলের বিমান হামলা। লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর সাথে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এই হামলা চালায় তেল আবিব। খবরে বলা হয়, রবিবার ইসরায়েলের বিমান হামলার পর দক্ষিণ বৈরুতের দাহিয়ে শহর তৈরির একটি ভবনের উপর দিয়ে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে, জানালা ভেঙে গেছে এবং কাছাকাছি থাকা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক ঘন্টা আগে ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচাই আদ্রাই বৈরুতের দক্ষিণ শহরতলির বিশেষ করে হাদাত পাড়ার বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করেছিলেন। তিনি এক্সে লিখেছেন, আপনাদের অবশ্যই সরে যেতে হবে। সংযুক্ত মানচিত্রে লাল রঙে চিহ্নিত ভবনে, সেই সাথে আশপাশের ভবনগুলিতে উপস্থিত যে কেউ হিজবুল্লাহর স্থাপনার কাছে রয়েছে। হিজবুল্লাহ এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। আউন সতর্ক করে বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ড লেবাননকে অস্থিতিশীল করেছে এবং উত্তেজনা বৃদ্ধি করেছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য হুমকি তৈরি করেছে। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই মাসের শুরুতে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন কর্মকর্তা সহ 4 জন নিহত হয়েছেন। 5 দিনের মধ্যে লেবাননের রাজধানীতে এটি দ্বিতীয় ইসরায়েলি হামলা। রবিবারের এই হামলাটি যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ লঙ্ঘন। গত নভেম্বরে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের অবসান ঘটিয়েছে এই চুক্তি। ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার পক্ষে সেনা পাঠানোর কথা স্বীকার উত্তর কোরিয়ার। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ, রাশিয়ার হয়ে লড়াই করতে সেনা পাঠানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে উত্তর কোরিয়া। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয়, দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA এক প্রতিবেদনে জানিয়েছে, কিম জং উনের নির্দেশে উত্তর কোরিয়ার সেনারা কুর্স্ক সীমান্ত এলাকা সম্পূর্ণ মুক্ত করতে রুশ বাহিনীকে সহায়তা করেছে। বিবিসি লিখেছে, রাশিয়ার চিফ অব স্টাফ ভ্যালেরি গিরাসিমভ রুশ বাহিনীর পাল্টা আক্রমণে উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বের প্রশংসা করার কয়েকদিন পর পিয়ংইয়ং যুদ্ধে নিজেদের সেনার উপস্থিতির কথা জানান দিল। আর গিরাসিমভের ওই প্রশংসার মধ্যে মস্কো প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। তিনি দাবি করেন, মস্কো দেশটির পশ্চিমাঞ্চলীয় কুর্স্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। যদিও এই দাবি অস্বীকার করেছে ইউক্রেন। দক্ষিণ কোরিয়া ও পশ্চিম গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে, পিয়ংইয়ং গত বছর কুর্স্কে হাজার হাজার সেনা পাঠিয়েছে। KCNA জানিয়েছে, পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুযায়ী সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী কিম বলেছেন, যারা ন্যায় বিচারের জন্য লড়াই করেছেন তারা সবাই বীর এবং মাতৃভূমির সম্মানের প্রতিনিধি। পেহেলগামের ঘটনায় একের পর এক বাড়ি ধ্বংস, সরকারকে সতর্ক করল কাশ্মীরের দলগুলো। একের পর এক সন্দেহভাজন সন্ত্রাসের বাড়ি ধ্বংস করা নিয়ে জম্মু কাশ্মীর প্রশাসনকে সতর্ক করল সব রাজনৈতিক দল। প্রায় সবাই বলেছেন, এমন কিছু করা ঠিক নয় যা মানুষকে নতুনভাবে বিচ্ছিন্ন করে তোলে। উপত্যকার রাজনৈতিক দলের নেতারা বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই অবশ্যই জারি রাখতে হবে, কিন্তু ভুল পদক্ষেপ ঠিক নয়, তাতে হিতে বিপরীত হবে। পেহেলগামে পর্যটকদের উপর নৃশংস আক্রমণে 26 জনের
মৃত্যুর পর জম্মু কাশ্মীর প্রশাসন উপত্যকা জুড়ে জঙ্গি সন্ধান শুরু করেছে। এই অভিযানে ইতোমধ্যে বিভিন্ন স্থানে সন্দেহভাজন সন্ত্রাসীদের ডজন খানেক ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ি ভাঙার কাজে ব্যবহৃত হচ্ছে বুলডোজার। ইরানি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে 40, আহত 1000। ইরানের সর্ববৃহৎ বাণিজ্যিক বন্দরে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 40 জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন 1000 জনেরও বেশি মানুষ। শনিবার সকালে রাজাই বন্দরে বিস্ফোরণটি ঘটে। এখনো আশপাশের এলাকা স্থায়ী বিষাক্ত রাসায়নিকের আগুন জ্বলছে। ইরানি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে স্থানীয় বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের দরজা বন্ধ করে থাকতে বলেছে। সেই সাথে আরো সুরক্ষামূলক পোশাক পরতে বলা হয়েছে। বন্দর আব্বাস এলাকায় থাকা সমস্ত স্কুল এবং অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের শুল্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার বন্দর আব্বাসের শহীদ রেজাই বন্দরে বিস্ফোরণ ঘটে এবং এরপর আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। বিস্ফোরণের ধাক্কায় সেখানে উপস্থিত অনেকেই এদিক ওদিক ছিটকে পড়ে। ইরানের প্রেসিডেন্ট রবিবার বিকেলে শহীদ রেজাই বন্দরে বিস্ফোরণের সর্বশেষ পরিস্থিতি এবং এই ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করতে হরমুজগান প্রদেশের রাজধানী বন্দরে আব্বাসে পৌঁছান। এরপর তিনি প্রাদেশিক সংকট মোকাবেলা বিষয়ক সদর দপ্তরে একটি জরুরি বিশেষ সভায় যোগ দেন, যা মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভারতীয়দের হামলার অভিযোগ। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনে হামলা করেছে ভারতীয় প্রবাসীরা, এমনটাই অভিযোগ করেছেন লন্ডনে ও পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তারা। রবিবার জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে, যদিও এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনে হামলা করেছে ভারতীয় প্রবাসীরা। এ সময় তারা হাইকমিশনের বিল্ডিং এর কাজ ভেঙে ফেলেছে। এরপর এর ভেতর দিয়ে লাল রং নিক্ষেপ করেছে। এই ঘটনায় স্থানীয় মেট্রোপলিটন পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে। এর একদিন আগে দূতাবাসের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভ করে। সে সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছিল স্থানীয় পুলিশ। এদিকে লন্ডনে পাকিস্তানি হাইকমিশনের বাইরে পাকিস্তানের সমর্থনে পাল্টা সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে ভারতের দোষারোপের কূটনীতির প্রতি নিন্দা জানানো হয়। দক্ষিণ চীন সাগরে চর দখলে নিল বেইজিং। দক্ষিণ চীন সাগরে উত্তপ্ত পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এবার অঞ্চলটির একটি ছোট বালুচর দখল করেছে চীনা কোস্টগার্ড। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি বিষয়টি নিশ্চিত করেছে। বিবিসি জানায়, চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি সম্প্রতি কয়েকটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে 4 জন চীনা কোস্টগার্ড সদস্য কালো পোশাক পরিহিত অবস্থায় স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের বিতর্কিত স্ট্যান্ডিকে